ইরানের নেতৃত্বের বদল ঘটাতে চায় নেতানিয়াহু। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। 19 জুন বৃহস্পতিবার সরকারি সম্প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের শাসন ব্যবস্থার পতন অথবা নেতৃত্বের পরিবর্তন ইসরায়েলের যুদ্ধনীতির সরাসরি উদ্দেশ্য নয়। তবে তিনি স্বীকার করেন এটি হামলার একটি সম্ভাব্য ফলাফল হতেই পারে। নেতানিয়াহু বলেন, ইরানের শাসন ব্যবস্থা বদলানো একান্তই ইরানি জনগণের বিষয়। আমরা সেটাকে লক্ষ্য হিসেবে ঠিক করিনি। তবে যদি হামলার পর এমন পরিবর্তন ঘটে, সেটা হতে পারে একটি অপ্রত্যাশিত ফলাফল, কিন্তু আমাদের নির্ধারিত উদ্দেশ্য নয়। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্য একদিকে যেমন ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানকে নরম করে উপস্থাপনের চেষ্টা, তেমনি ইঙ্গিত দেয় যে হামলার প্রকৃত লক্ষ্য পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাজনৈতিক স্থিতিশীলতায় আঘাত হানা। সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলায় অংশ না নেয়, তবু ইসরায়েলের এককভাবে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করার সামর্থ্য রয়েছে। তিনি বলেন, আমাদের নিশানায় থাকা প্রতিটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার মতো সক্ষমতা আমাদের আছে। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে থাকে কি না সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত, তবে আমি আমার দেশের স্বার্থে যা প্রয়োজন তাই করব। এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে এমন এক সময় এই মন্তব্য এসেছে যখন ইরানের পারমাণবিক প্রকল্প, বিশেষত ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করার সম্ভাবনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইরানের কোম শহরের কাছে একটি পাহাড়ের নিচে অবস্থিত ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হল দেশটির সবথেকে নিরাপদ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর একটি। প্রায় 80 মিটার ভূগর্ভে নির্মিত এই স্থাপনাটি কোনো সাধারণ বোমা দ্বারা ধ্বংস করা অসম্ভব বলেই মনে করা হয়। এজন্য প্রয়োজন বাংকার বিধ্বংসী বোমা, যা বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েল ফরদো ধ্বংস করতে চায়, তবে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তা কার্যকর করা কঠিন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ফরদো ধ্বংস করার মতো প্রযুক্তি কেবল আমাদের কাছেই আছে, কিন্তু এর মানে এই নয় যে আমি সেটা করতে যাচ্ছি। এই বক্তব্য ইঙ্গিত দেয় ট্রাম্প এখনো দ্বিধায় আছেন যুদ্ধে সরাসরি জড়াবেন কিনা। হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। নেতানিয়াহুর বক্তব্যে একদিকে যেমন কূটনৈতিক ব্যালেন্স বজায় রাখার চেষ্টা রয়েছে, তেমনি এতে লুকিয়ে রয়েছে একটি কঠোর সামরিক বার্তা। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি, এ কথা বহুবার বলা হয়েছে। এখন সেই হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার যুক্তি তুলে ধরা হচ্ছে। তবে কৌশলগতভাবে এই হামলার ফলাফল হতে পারে আরও ভয়াবহ, যেমন ইরানের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, নেতৃত্বের দুর্বলতা এবং সম্ভাব্য সরকার পতন। যদিও নেতানিয়াহু সরাসরি তা চান না বলেই দাবি করেন, তবে বাস্তবতা হলো, যদি নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে, তাহলে ইরান আরও অস্থিতিশীল হয়ে পড়বে, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে অগ্নিগর্ভ করে তুলতে পারে। রাজনৈতিক পতনের ইঙ্গিত না দিলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী একদিকে বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা বদলানো নয় তাদের লক্ষ্য, কিন্তু এই সঙ্গে তিনি এটাও বলেছেন, এই হামলা তেহরান সরকার পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। এই দ্বৈত অবস্থানে ইঙ্গিত দেয়, ইসরায়েলের চোখে ইরানের বর্তমান সরকার কৌশলগতভাবে অনুপযুক্ত এবং অনাস্থাভাজন। বিশ্ব পরিস্থিতির ওপর যার প্রভাব পড়বে বহুগুণে। কারণ ইরানে যদি সত্যি নেতৃত্ব বদল ঘটে অথবা শাসন ব্যবস্থায় ফাটল ধরে, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোয় একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।